দুবাই এয়ারপোর্ট থেকে এই ঝুমকাটা কিনলাম। স্বর্ণের দাম যত হোক ভাই, মেয়ে মানুষ গোল্ড কিনবে। এখন দুবাই এয়ারপোর্ট গোল্ডের দোকানে যাচ্ছি, দেখি কিছু পছন্দ হয় কিনা আর আপনাদেরকে ডিজাইন দেখাবো। এই অভ্যাসটা হলো আমার অনেক পুরানো অভ্যাস। আমি যখন থেকে ইতালির থেকে বাংলাদেশ বা বাংলাদেশ থেকে ইতালি আসার সময় এমিরাত এয়ারলাইন্স বা সৌদি এয়ারলাইন্স, যেমন একবার আসছি আমি কাতার এয়ারলাইন্সে করে, তখন আমি এয়ারপোর্টে যদি আমার ট্রানজিট একটু বেশি থাকে 2 ঘন্টার, তাহলে আমি গোল্ডের দোকানে উকি মারি এবং গোল্ড কিনি। আমি পুরো বছর, সারা বছর ধরে আমি এই টাকাটা জমাতে থাকি যে আমি আসার পথে বা যাওয়ার পথে আমি গোল্ড কিনব। এই অভ্যাসটা অনেক পুরানো অভ্যাস ছিল, কিন্তু এই 2-3 বছর থেকে কোনো মতে সম্ভব হচ্ছে না। পছন্দ করি, ওজন করি, কিন্তু গোল্ড আর কিনা হয় না। এত দাম যে আমার যে সামান্য জমানো টাকা দিয়ে এখন আর মনের মতন কিছুই পাই না। যেমন অনেক শখ করি এই সীতাহারটা আমি ওজন করছি, আমার কাছে পছন্দ হয়েছে। আমি তখন হিজাব পরি, আমার কাছে এরকম লম্বা সীতাহার টাইপের হারগুলো এখন ভালো লাগে, কারণ আমার কাছে যেগুলো আছে এগুলোর ডিজাইনটা এখন আর আমার কাছে ভালো লাগে না। কিন্তু এইটা ওজন করার পরে আমার কিনা সাধ্য নেই। এই জন্য এই যে দেখেন, এটা প্রায় 6 ভরির মতন, কিন্তু এটার দাম চলে আসে বাংলাদেশি 10 লক্ষ টাকার মতন। এটা 7,000 ইউরোর কাছাকাছি, যার কারণে আমি আর জিনিসটা কিনতে পারি নাই। কিন্তু এর জন্য কোনো আফসোস হয় না, কারণ একটা সময় নাগালের ভিতরেই ছিল, কিনতে পারছি। ডিজাইনটা কেমন দেখেন, আমার কিন্তু অনেক পছন্দ। আমি ভাবছি এটা হয়তো বা 4 ভরি বা 3.5 ভরি হবে, এই জন্য একটু সাহস করে এটা ওজনটা করলাম। কিন্তু এগুলা 22 ক্যারেটের গোল্ড, দুবাইয়ের গোল্ড, এগুলা দেখা গেছে খাতা খাতা ডিজাইন, যার কারণে স্বর্ণ বেশি দরকার হয় তারা যে কোনো একটা ডিজাইন করতে। যাই হোক, আজকে মূলত আমি গোল্ডের দোকানে আসলাম আমার ভাইয়ের মেয়ের জন্য একজোড়া ছোট ঝুমকা নেব। আমার ভাই বলছে যাওয়ার সময় একটা ঝুমকা নেওয়ার জন্য, এই জন্য ছোট ঝুমকা আমি এই দোকানটায় পাই নাই। এখন আরেকটা গোল্ডের দোকানে যাচ্ছি, কিন্তু গোল্ডের দোকানগুলো তো পাশাপাশি হয় না। এই জন্য এইখানে এসে ছোট ঝুমকা মাত্র 1 জোড়াই ছিল। অনেকগুলো থাকলে পছন্দ করে নেওয়া যায়, কিন্তু এই ছোট একটা পাইছি, আর সবগুলা ওজন বেশি বড়। কারণ আমার ভাইয়ের মেয়ে তো এখনও ছোট, তাকে দেখা গেছে বড় ঝুমকা ভালো লাগবে না। কিন্তু অবাক কাণ্ড কি, এই ছোট ঝুমকাটাও প্রায় 10 আনার কাছাকাছি, আর দাম পড়ছে তো বলতেছি। আগে এটা দেখেন, এখানে আরও অনেক সুন্দর সুন্দর গয়না আছে। আর আমাদের মেয়েদের তো একটা অভ্যাস, কিনি বা আমরা না কিনি উকি মারি দেখব। তবে আমার মাথায় ধরে না হু হু করে কেন এভাবে গোল্ডের দাম বেড়ে যাচ্ছে, আর এখন কি আমাদের গোল্ড বিশেষ দরকার ছাড়া কিনা উচিত কিনা সেটাও আমি বুঝতেছি না। এই ঝুমকাটা আমার ভাইয়ের মেয়ের জন্য পছন্দ করছি। আমার ভাই বলছে এটা আমি কিন্তু গিফট দিচ্ছি না, আমার ভাই বলাতে আমি তার জন্য নিয়ে যাচ্ছি, সেরপর আমাকে টাকা দিয়ে দিবে। কিন্তু এখন বিশেষ দরকার ছাড়া গোল্ড কিনা উচিত কিনা সেটাই আমার একটা মাথায় ঘুরপাক খাচ্ছে। কারণ 1,75,000 টাকা দিয়ে গোল্ড কিনে সেই গোল্ড আলমারিতে রেখে দিব, এটার আমি কোনো যুক্তি খুঁজে পাচ্ছি না। কারণ গোল্ড তো ব্যবহার করা যায় না, শুধু এটা শখের বশত কিনে ঘরে রাখা। যাই হোক, অবশেষে এই ছোট ঝুমকাটায় আরমিন তার জন্য পছন্দ করে নিয়ে যাই। আর এখানে অনেক সুন্দর সুন্দর হাতের চুড়ি আছে, আংটি আছে, ব্রেসলেট আছে। ইচ্ছে করে কিনিনি, কিন্তু পকেটে টাকা নাই, কারণ এখন আর ওইভাবে টাকা জমাইতেও পারি না। দেখা গেছে এখন বেশি ভালো লাগে অন্য কাউকে গিফট দিতে, বা একটু অসহায় কারো যদি কষ্ট দেখি তাদেরকে সাহায্য করতে ভালো লাগে। এখন আর আগের মতন যে যে টাকা কি জমায় রাখবো পরে যাও ওইভাবে হয়ও না।
যেমন দেশে গেছি পুরা একদম যা ছিল জমাজাটি মনের মতন করে খরচ করে চলে আসছি, কারণ 5 মাস দেশে ছিলাম। এই 5 মাসে তো হাত খরচ হয়। আর দেখা গেছে আমরা বিদেশিরা যখন যাই অনেকেই শুনে অনেকে সমস্যা নিয়ে আমাদের কাছে আসে, তখন ওনাদেরকে ফিরিয়ে দিতে ইচ্ছে করে না। তাই তখন ভালো লাগে, মনে হয় যে তাদের যদি সমস্যাটা আমি সমাধান করতে পারি, সেটা আমার এই গোল্ড কেনার থেকেও অনেক মানে মূল্যবান একটা কাজ। তাই ভাবছি এখন আর তেমন গোল্ড না কিনলেও আফসোস হয় না, কিন্তু ওই যে একটা পুরানো অভ্যাস, উঁকি মারতে হবে, দেখতে হবে। দেখতে তো আর টাকা দরকার হয় না। আর আল্লাহ পাকে আমাদেরকে এত সুন্দর 2টা চোখ দিছে, এই 2টা চোখ দিয়ে তো দেখলে সমস্যা নেই, কিন্তু আফসোস করতে নেই। যখনই আপনি কোনো কিছু নিয়ে আফসোস করবেন, এটা হলো 7.72 এই ঝুমকাটা মানে গ্রাম হিসাব করলে মনে হয় 10 আনার মতন হয়। আপনারা হিসাব করে দেখেন, আমার হয়তো একটু এলোমেলো হতে পারে। আর এটার দাম আসছে বা ইতালিয়ান ইউরোতে 860 ইউরো, বাংলা টাকা প্রায় বর্তমান মূল্য তো অনেক বেশি, 1,20,000 টাকা। দেখেন, অথচ এই তো সেই দিনের কথা, এমন একটা ঝুমকা কিনলে কত আসতো? 10 আনার ঝুমকা দেখা গেছে 6-7 হাজার টাকা দিয়েও পাওয়া যেত, তাই না? যাও, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া। তখন যেটা মনে চাইছে দরকারে বিনা দরকারে গোল্ড কিনছি, ব্যবহার করছি, এজন্য এখন আর আফসোস নেই। শুধু দেখতে ভালো লাগে আর আপনাদের সাথে শেয়ার করতে ভালো লাগে, তাই শেয়ার করি। যাই হোক, আজকে এখানে গোল্ডগুলো কেমন লাগলো, ডিজাইনগুলো বলবেন। আর আপনাদের কার কার এখন গোল্ড কিনতে ইচ্ছে করে, আর আমাকে একটু বলবেন যে গোল্ড কিনলে এখন কি কিনা উচিত নাকি উচিত না। আমার মনে হয় বিয়ে শাদী ছাড়া বা কাউকে আমার গিফট করতেই হবে, এটা ছাড়া গোল্ড নিজের জন্য মনে হয় না কিনাই ভালো। কি বলেন আপনারা? বাইরে স্বর্ণের বড়ি যদি 10 লাখ হয় সবাই কিনবো, বুঝছেন? 1,20,000 টাকা হয়েছে ছোট্ট ঝুমকাটা। চিন্তা করে দেখেন কত দাম। আর স্বর্ণ সবাই কিনে যত দামে হোক, আর মেয়েরা একটা জায়গায় আটকে যায়, ঠিক না? তবে এটা আমার না, এটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ের জন্য। আমার ভাই বলছে একটা ঝুমকা নিয়ে যাওয়ার জন্য, তাই নিয়ে যাচ্ছে। কেমন হলো বলবেন? এই যে এটার ওজন হচ্ছে কতটুকু দিদার? এটা ওজন কতটুকু? 7.72 গ্রাম। এবার হিসাব করেন। আর ইউরো নিচ্ছে 860 ইউরো। 860 ইউরো, 860। দাম 1,55,000 হলে এটা 1,20,000 টাকা। এটার দাম পড়ছে বাংলা টাকা 1,20,000। আমাদের গোল্ড দেখা শেষ, কিনা শেষ, নিজের জন্য কিছুই কিনতে পারি নাই। যাই হোক, মন খারাপ হয় নাই। এখন চলে যাচ্ছি, কিছু খাবো, খাওয়ার পরে আমাদের সময় হয়ে যাবে। এই যে দেখেন কি সুন্দর খেজুর গাছ, মনে হচ্ছে যে একদম অরিজিনাল খেজুর গাছ। আর আরব দেশগুলোতে বুঝছেন খেজুর গাছ থাকবে, মানে একটা আরবি ভাব, তাই না? যাই হোক, তবে দুবাই এয়ারপোর্টটা অনেক সুন্দর। আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে লিখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।